হাঁসের মাংস সঙ্গে যদি থাকে চিতই পিঠা, কি শুনে জিভে পানি চলে আসলো? আশারই তো কথা। কিন্তু এই হাঁসের মাংস পরিষ্কার করে রান্না করাটা যে কত ভেজালের কাজ, এটা শুধু একমাত্র আমরা বাসায় যারা রান্না করি তারাই জানি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমার আব্বাই ছিল, আসার সময় একটা রাজা হাঁস নিয়ে এসেছিল, সেই হাঁসটা আপনাদেরকে দেখাইছিলাম। আজকে রান্নার ভিডিওটাই দেখাবো, ভয়েস দেওয়ার কারণে এতদিন ভিডিওটা দেখাইতে পারি। আমার শাশুড়ি হাঁসটা ধরে আমার শ্বশুরের সঙ্গে জবাই করে একদম পরিষ্কার করে আমার কাছে দিয়ে গেল। এখন আমি হাঁসটা সুন্দর করে কেটে নিব। আর আপনারা তো জানেনই, হাঁস মুরগি পরিষ্কার করা, গুঁড়া মাছ কাটা, ধোয়া, এগুলা সবকিছু আমার শাশুড়ি আমারে করে দেয়। তো যাই হোক, রান্না করার জন্য হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সোয়াবিনের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা ও শুকনা মরিচ বাটা। এরপর শুকনা মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ ও ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিয়ে এখন ধুয়ে রাখা মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে মাংসগুলো সুন্দর করে কষায় নিব। হাঁসের মাংস কিন্তু তেল চর্বি ছাড়া ভালো লাগে না, যত তেল চর্বি বেশি হয় ততই হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। তো মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষায় নিছি, মানে 4 ভাগের 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন কিছু পরিমাণে আলু আর কাঁচামরিচ দিয়ে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পরে ঝোলের উপরে বেটে রাখা গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, আলু আর মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই যে আলু দিয়ে হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য চিতই পিঠা বানাবো। চিতই পিঠা বানানোর জন্য আগে থেকে চাল ভিজাই রাখছিলাম, সেই চালগুলো গুঁড়া করে নিয়ে সেখান থেকে পরিমাণ মতো কিছু চালের গুঁড়া নিয়ে এখানে কুসুম গরম পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে পিঠার গুলাটা করে নিলাম। এখন চুলায় একটা চিতই পিঠার তাওয়া বসিয়ে পিঠাগুলো বানাই নিব। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি যে এত সুন্দর করে পিঠা বানাইতে পারবো কোনোদিন কল্পনাও করতে পারি না, কারণ আমি অন্য সব রকম পিঠা বানাইলেও কখনো চিতই পিঠাটা বানাই সাহস পেতাম না। ভাবতাম যদি ভালো না হয়, মানে আমার শাশুড়ির মতো যদি না হয়। চিতই পিঠাটা আমার শাশুড়ি অনেক সুন্দর করে বানাইতে পারে। তো আমার শাশুড়ি আমারে বলতো, আমি যখন থাকবো না তখন কি তোমরা চিতই পিঠা বানাই খাবা না? আমি থাকতে থাকতে আমার কাছ থেকে কিভাবে চিতই পিঠা বানাইতে হয় শিখে নাও। তো শাশুড়ির মুখে কথাটা শুনে ভাবলাম, শাশুড়ি কথাটা তো খারাপ বলে নাই, উনি এখন আছে বলে পিঠা বানায় খাওয়াচ্ছে, যখন থাকবে না তখন কি আমরা এই পিঠাগুলো খাবো না? আমরা না হয় খেলাম না, কিন্তু আমাদের ছেলে মেয়ে বড় হবে, ছেলে বিয়ে দেব, বৌমা আসবে, মেয়ে বিয়ে দিলে জামাই জুমরা আসবে, তাদেরকে তো বানায় খাওয়াইতে হবে। তাই এই সব কিছু ভাবনা চিন্তা করে শাশুড়ির কাছ থেকে পিঠা বানানো শিখলাম। তো চিতই পিঠা বানানোর আগে কয়েকটা চিটা রুটি বানিয়ে নিছিলাম, কারণ আব্দুল্লাহ চিতই পিঠার থেকে চিটা রুটিটাই বেশি পছন্দ করে। আর এই যে আব্দুল্লাহর বাবা তো ঘরে না গিয়ে চুলার উপরেই খাওয়া শুরু করে দিছে। তো আমরা খাইতে থাকি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।